চলো চলো চলো, বড় মুরলি ঘাড়ে নিয়ে চলো। চলে আসো সবাই, চলো। বড় মাছ নিয়ে তো হাজির হয়ে গেলাম। ঘাড়ে করে নিয়ে চলে আসছি, একদম সেই বিগ সাইজ, একদম সবচেয়ে বড় মুরলি, তাই না? মুরলি সাইজটা বিরাট সাইজ একদম। আর এটা হচ্ছে বাঘা মুরলি। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু এই মুরলি মাছ কাটা হচ্ছে, আর কিভাবে কাটা হচ্ছে পুরোটাই কিন্তু ভিডিওর মধ্যখানে থাকবে, তাই তো? আর খুবই মজা করে কিন্তু আজকে করা হবে জমিয়ে পিকনিক, তাই না? তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। বাবা, মাছে যা লালা, এ প্রথমে ডলে নিতে। পুরো বিগ সাইজ মুরলি একদম। দাও না, বালি রয়েছে না, হাত কেলা যাবে। হ্যাঁ, ভালো করে ডোলে পয়সা করে নি। মাল দেখো কিরকম চওড়া, দেবো ভাষা দেবো। জানতো মানে বাবারে, উঁচু করা যায় না কি মাস্টার। না পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, নাও তাও বাদি যাও। চলো চলো চলো, মাছ কাটতে। বন্ধুরা, সবাই মিলে কিন্তু বসে পড়েছি সেই বড় মাছ কাটতে। আর এই মাছটা এখন কাটা হবে। চলো, সবার প্রথমে কি কাটা হবে? লেজ। দাও দাও, কাটি দাও। দাও, দিয়ে পারবা কাকা? কাটা দেখি। বটি 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 দিয়ে, চাবুক চাবুক। হ্যাঁ, ধরো কাকু, ধরো কাকু, ধরো। কোন দিকে কাটবো? ধরো, কাটো না, যেটা কাটতে খুশি এখান দিয়ে কাটো। লেজের লম্বাটা তো দেখালে না তো। লেজের লম্বাটা, লেজের হাইটটা দেখো, এই দেখো আমার থেকে লম্বা, তাহলে পুরো চাবুক, একদম চাবুক হয়ে গেছে। 7.5 ফুট আছে একদম। দাদা ধরো, একা ধরা হবে না, দাঁড়াও দাঁড়াও, ওই পাশে দিয়ে ধরবা। ধরো ধরো কাকু, ধরো। দাওটা দাও তো, ধর লেজের দিক দিয়ে বাজায় ঠেলা দাও না। লেজের দিক দিয়ে বাজালে হবে না, সামনের দিকে ওরম না, একদম পুরো মাঝখান দিয়ে। হ্যাঁ, একটা চিহ্ন করে ঢুকে যায়। হ্যাঁ, ধরো ধরো, এটা ধরো, ওই মাছটা ধরো। ধরেছো? হ্যাঁ, ধরো, টেনে ধরো। হাত দিয়েছে, দাই কাটবে না, সব কেটে গেল। বালি কাটবে না। এবার এখান থেকে না, এখান থেকে ই করে দেওয়া হলো, তারপরে বটিতে ফেলা কাটা হবে। কি দাদা? হ্যালো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আটু ফেলে দিই, ধরে রাখো। ছোট করে একটা কোপ দিয়ে এখানে একটা হাড় আছে, এই এই দাও দাও, খুব দাও, এই দাও দাও দাও। হাড়টা দেখছো কি শক্ত, হাড় মানে বিরাট শক্ত। বাবা, বালি এবার বটি লাগাই দি। ধরো, হ্যাঁ ভালো হবে। ধরো সেটা ধরো, ধরো 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 ধরো, উঁচু করো। বাবা, এত বড় মাছ না, 3-4 জন না ধরলে হবে না। ধরো সবাই, ধরো, শুরু হাত লাগাও। আজকে পুরো গা পুরো লালা হয়ে যাবে মাছে। ধরো ধর ধর ধর, হাজার হাজার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাকু উঠে আসো এই পাশে। আইছি আইছি, ধরো সবাই মিলে, ধরো ধরো ধরো। এই বটি ধরো ধরো ধরো। বডি খুলে গেছে। ঠিক নেই, কাটটা কি টাক দাও, দাও। খুলে যাচ্ছে বডি খুলে যাচ্ছে। আচ্ছা, পেরেক লাগাতে চল 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 চল। কিন্তু কাঠের বাইরে চলে গেছে, কাঠ ভেঙে গেছে। কাট ভেঙে গেছে। হ্যাঁ, ধরো, হ্যাঁ, সরো। এই জোর জোর জোর, এই তো এই তো হবে হবে হবে, এই তো। করতে হবে। কাকু ধরো, এই দেখো, এত বড় ভালো মাছ হয়ে গেছে, দুটো মাছ। ধরো 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 ধরো। দাদা পিত্তর বের করো। পিত্তর মনে হয় যে সাইড দিয়ে কাটে গেছে। এই যে এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ, ফিতরা কাটি গেছে। পিত্তর কাটে গেছে, মাটি বের করো।
বসে করো আস্তে বাবা আস্তে এই জায়গাটা করে দাও হ্যাঁ এখন বের করো আস্তে আস্তে এই মাইটিটা কিন্তু দেখি এ মারাত্মক টেস্ট এই ভিতরে সরাতে দাও পিছটা পড়বে ও পরে দিচ্ছি সব পরিষ্কার করে ওটা কি চিংড়ি মাছ খাইছে নাকি এ বাদি ছিল 500 মাছের চারায় এইবার আড়ে এরকমের করতে হবে দাও দি দাও আমাদের দাও নাও এই হলো মাছ তিন দেখি তো মাছের সব এরকম ছাঁচা করে দিতে হবে হ্যাঁ খালি করো সব ফাইল হ্যাঁ মাছ কাটতে খুব মজা কিন্তু ওয়েট বেশি তো ওয়েট বেশি না বড় মাছ সবাই না? না ধরলে হয় নাকি এত বড় মাছ ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে যাই হোক দিদি, ও আজকে বটি অনেকদিন পরে বটি আনন্দ হয়েছে হ্যাঁ বটি হিসেবে এবার ঠিক আছে মাছ হ্যাঁ ঠিক আছে ও মা তুমি মাছ কাটাটা দেখলে দিদা একটু আসো দেখে যাও দেখে যা তুমি তো রান্না করতেছো ভাত বসাতেছো মা দেখে যা দেখো মাছ তো তুমি দেখো এত বড় মাছ হ্যাঁ শুধু মাছ আর মাছ দেখো। ভাগ ভাগ করে দি না ধরো পুজো করো হ্যাঁ যান। হ্যাঁ হ্যাঁ দাও আর একটা করে সাথ দাও তবে মাছ একবার ছোট করে নিতে পারলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি একবার ছোট বড় করে মাছ তো ওই দুইজন তিনজন না হলে হয় না লোক বেশি না হলে মাছ কাটা যায় এত বড় মাছ কাটা নরম কাটানোর বাবা এখান থেকে কি বের করতে এরকম ছাল বার করে দাও ছাল বের করবো না এখান থেকে কাটি দিয়ে আগে তারপরে ছাড়বে হ্যাঁ পরে বের করে দিবি হ্যাঁ ওই মাছটা মাছটা আগে বের খালি করে দিই। মাছটা সলিড মাছটা বার করে আর একটু এই পাশে আর এই পাশে এই দিকে বালি না থাকে হ্যাঁ বালি দিয়ে হ্যাঁ বালি না এই এইভাবে রে এই পরে ওই বাড়িটা বের করে দেবো এই মাছগুলো সরিষ বের করে নি তারপরে বালি ছাড়ানো গুলো থাক দাও ওই যে দাও 3 পিস হবে ঠিক আছে হুম সব ফাইলে দিচ্ছি বুঝলে কেট পিস দেখো সলিড মাছগুলো এত করতে কারণ এত বড় মাছ হ্যাঁ আমরা যে কয়জন রয়েছি খাইয়ে তাই না খাইয়ে পারবো না 3 দিনই খাই পারবো না রে হ্যাঁ ওই সমস্ত মাছ ওরা এই দিতে হবে কিনা খাবে অত বড় মাছ না এ বাড়ি আস্তে আস্তে খাওয়া হবে হ্যাঁ গাবলা নিয়ে আসতে চলো, গাবলা নিয়ে এসো বড় গাবলা নিয়ে এসি বড় তেল লাইটা দিয়ে আয় এ উড়ো নবাব যখন বলেছে সাথে ঠিক আছে একদম হ্যাঁ কেন লম্বা লম্বা পিস হ্যাঁ ওরকম লম্বা লম্বা পিস থাকে গোটা গোটা শুকনো হবে না ওরকম হ্যাঁ হ্যাঁ লম্বা লম্বা গোটা গোটা শুকনো খাবে গোটা গোটা সেই কাকা চিতল মাছের পেটির মতো লাগছে দেখো এটা সাইজ দেখো চিতল মাছের পেটির মতো বেশি বড় বানাইলে ভালো লাগে না হ্যাঁ মাছ পুরো মাছের পেটির মতো লাগবে না এবার হবে মাছের পিস করা পিস করা হবে কাকা আজকে কলা পাতা দেখিছো ভরে গেছে বড় মাছ না বড় মাছ না বড় মাছ কাটার মজাই আলাদা লোক লাগতো কিন্তু আমাকে আবার কল্যাণ ভাই রাজু দা ওরা বাড়ি নেই তো। ওরা বাড়ি নেই ওরা নাহলে ওরা থাকলে আরো ভালো হতো রেখে দেবো ওখানে এসে খাবে হ্যাঁ মাছ প্রচুর না ওরা কত খাবে নাকি কত খাবে কত খাবে এত বড় মাছ হ্যাঁ বিক্রি করতে যাবে হ্যাঁ সব খাওয়ার জন্য সব খাওয়ার জন্য তাহলে এই পিস ঠিক আছে না সাইজ সুন্দর পিস না কেক পিস ওকে পিস ওইটা আবার পিত্তটা দেখো মাছ কিন্তু কাটা হয়ে গেছে আর কত কি কাটবো কি বলো মাছ কিন্তু সামনে অডেল মাছ না খেয়ে পারবো না ওই এক গামলা এই যে এক গামলা আর এই দেখো মাছ দেখো এই যে বাবা এই যে যা মাছ রয়েছে অনেক মাছ এই কাটা হয়ে গেছে সব ওই বাড়ি বাড়ি দিয়ে দিলে হয়ে যাবে না কি কাটি কুটে এত মাছ
কি বা ওইগুলো তাহলে দিদার কাছে এইগুলো হ্যাঁ, দিয়ে আসো, কেন একটু বলে? হ্যাঁ, ধুয়ে জল দিয়ে কলে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তোমার দিকে ধরে দিয়ে আসো। আর এই মাছগুলো এখন কেনা একটা যাচ্ছে না? প্যাকেটে ভরে রেখে দিতে কিন্তু আবার ফ্রিজে, কেন হচ্ছে শুভ্র? না সবার বাড়ি বাড়ি ভাগ করে দিচ্ছি। কেন? কি দাদা? ঠিক আছে। হ্যাঁ দিদার ধারে দিয়ে আসো। না না, জল দিয়ে আসো, জল এসে ধুই ফেলো। দাও জল দিয়ে দাও। আরেকটা ধোয়া দিতে হবে। আবার ফিনিশিং ধোয়া দেবে দিদা বলো। হ্যাঁ হ্যাঁ। ওইদা ও এই যে মাছ ভিডিও নিয়ে চলে আইছি। একদম ধোয়া, তুমি একবার গরম জল দিয়ে ধুয়ে নাও। ওইদা হ্যাঁ। মাছের কি রান্না করবে আজকে? আচ্ছা মাছ হবে ওই কষাবো, মাংস মতো কষায় রান্না করবো। ও পুরো জমে যাবে না শুভ্র? আর ওদিকে কি বসেছে? ডাল ডাল। ঠিক আছে, ডাল একটু না হলে আবার হয় না। হ্যাঁ, ডাল বসাই আর দিয়ে এই মাছ পুরো একদম মাংসের মতো রান্না করবি, দিদা কষা কষা জমে যাবে আজকে, জমে যাবে। একদম। দিদা তাহলে তুমি রান্না করো। হ্যাঁ হ্যাঁ, না 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 না, সারা দাও রসুন হাতে হাতে সবাই মিলে। আমি স্নান করে আসি একবার, বুঝলে? কাকা ও এই লাড্ডু প্যাকেটটা একটা দাদা গিফট করেছে, বুঝলে? পাঠাই দিয়েছিল তোমার ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে চলো খাই। ও খাওয়ার জন্য ভালো তো, তা খোলো খোলো, ভালো লাগলো তো মনে হচ্ছে। তুমি খোলো। আমি খুলবো? হ্যাঁ। আচ্ছা, এই আটা মারা। এই তো এই যে এপাশ দিয়ে গিয়ে এপাশ দিয়ে বেরিয়ে যাবে। ও বাবা, দারুণ সিল করা। আর খুব সুন্দর লাগবে। আবার একটা প্যাকেট, মানে কত রকম প্যাকিং করা। ও লাড্ডু গুলো শুধু দেখো, পুরো ডিমের মতো বসে রয়েছে। ডিমের কুসুম খাও। ধরো 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 ধরো, বাবা ধরো। ও মা তুমি খাও, খাও খাও খাও, খাও নাও, সবাই খাও। ধরো লাড্ডু খাই নাও, ছোট ধরো। হ্যাঁ, আর এই তো ক্যামেরাম্যানের জন্য রয়েছে। হ্যাঁ আমি টেস্ট খুব দারুণ টেস্ট। আমি না সুন্দর লাড্ডু। মা, ধন্যবাদ দাদা। না না, মা কি মাছ কি রান্না করো তুমি? ডাল হচ্ছে সবাই ডাল? হুম ঠিক আছে, ডাল আর কি মাছ? আর মাছ ঠিক আছে, আর কি রাখবে? লাড্ডু এটা কোথার লাড্ডু এটা? কলকাতা দিয়ে পাঠাইছে। কলকাতা? হুম, দারুণ ওই দাদার বাড়ি কোথায়? দাদার বাড়ি কলকাতায়। কলকাতায়। হুম, না, দারুণ ধন্যবাদ একদম। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। সত্যি মধ্যম গরম বাড়ি। মধ্যমগ্রাম খুব সুন্দর লাড্ডু। সুন্দর লাড্ডু, খেতে দারুণ একদম হুম, অসাধারণ। সুন্দর। আর এই দেখো লাড্ডু তো খাচ্ছি, আর আমরা তো এই বসে রয়েছি, তাই তো? আমাকে কাজ কি এখন বসে থাকার, আর মার হাতে হাতে মশলা করে দাও। হ্যাঁ এই রসুন টসুন গুলো ছাড়া দেওয়া। হ্যাঁ, এই হাতে হাতে করে দেবো, আর মা ধীরে ধীরে রান্না করবে, আর সবাই মিলে খাবো, তাই না? একদম। আরো একটা কথা বন্ধুরা বলি, আমরা যে এই পুরনো ভিটেটা, এই ভিটেটার নামটা কেন পুরনো ভিটে? এইখানে ঘর ছিল, সেই বাস্তব ঘর কিন্তু ছেড়ে আমরা চলে গেছি ওপারে। আর এই পুরনো ভিটের অনেক কাহিনী রয়েছে, যে কাহিনীটা হচ্ছে ঠাকুরদা ঠাকুমার মুখে গল্প শুনেছি, যে এই পুরনো ভিটে নাকি আগে যখন জঙ্গল ছিল, মানে এইখানটায় বাঘ এসে, মানে অন্য অন্য জায়গা দিয়ে মানুষ ধরে নিয়ে আসে, এই বাঘ এখানে এসে খেত, ওই তাই জন্য না? খুব উঁচু জায়গা ছিল। এই খুব জন্য উঁচু এটা জায়গা খুব ছিল। উঁচু জায়গা ছিল, আর এখানে কিন্তু বাঘে মানুষ খেত। খুব আর এই জায়গাটা একটু দোষ ছিল, সেই জন্য কিন্তু আমরা তখন তো বাস্তব ঘর এইটুকুনি জায়গায় ছিল, এইটুকুনি জায়গায় ঘরটা করা হয়েছিল, কি বাবা? হুম, তো সেই জায়গা ছেড়ে দিয়ে আমরা চলে গেছি ওপারে, কেননা দোষ জায়গায় এমনি থাকা যায় না। বাসন ঘর করা যায় না, তাই না? হ্যাঁ, একদম। সেই জন্যই এই জায়গাটা হয়েছে, নামটা পুরনো ভিটে। পুরনো এটা। তাই না? হ্যাঁ। একদম। এবারে সব জায়গায় জঙ্গল ছিল তো, আর ওই হ্যাঁ। মানুষ ধরে ধরে নিয়ে আসে এই জায়গায় বসে বসে খাতো। অনেক মাথাও পাইছে, ঠাকুরদা ঠাকুমা অনেক গল্প করেছে, শুনতাম ছোটবেলা, কি করবো, তারপরে গল্প শুনতাম, মজা নিতাম। আমাদের থেকে কাকু আরো বেশি ভালো বলতে পারে, হ্যাঁ হ্যাঁ, কারণ কাকু তো নিজের চোখে অনেক কিছু দেখেছে। দেখেছে, অনেক যখন কিছু এসছে তখন দেখেছে, অনেক কিছু ছিল, তাই না? দাদা দেখলে মাথা খুলি টুলি। হুম, দেখেছে, তাইলে ওই জন্য তো সেই জন্যই তো পুরনো ভিটে নাম। পুরনো বেটা। ওই জন্য এখানে বাসঘর করিনি, না। এই এসে একটু ভিডিও টিডিও এই ভিডিও করি, এই তাছাড়া কিছু না, তাই না? একদম। তেল হয়ে গেছে, এবার ডালটা তেল দিই। মাছটা ভাজবো না, মাছটা মশলা বাটি দিয়ে আমি মাখিয়ে নেব। প্রথম দিলাম হলুদটা, প্রথম দিচ্ছি হলুদ, তারপরে দিলাম
লবণ, জিরে বাটা, পেঁয়াজ, তারপরে বাটা লঙ্কা, আদা রসুন বাটা, তার সাথে সরষের তেল। এবার মাখিয়ে নেব। 10 মিনিট আমি মাছটা মেখে রেখে দিলাম। দাও দেবো কই কই দাওটা দাও। দাও মামা, গাছে উঠছে ডাব পারো, সব পারো, খাবো। ও ভাই, এই পাশে বড়গুলো পারো। এই নাও, দেখো আস্তে আস্তে। ও ধরো, ধরে যাও। শুরু, ওঠ, ওঠ। আস্তে। ভালো। সরাসো ঠিক আছে, নেটে বেঁধে যাবে। আর লাগবে না? গাছে ওটা ওই পাশের গুলো পারলে ভালো হতো। আস্তে আস্তে। ওই পাশেগুলো ছোট। নামে যাবে, এবার অসুবিধা হয় না। গাছে ওঠার লোক নেই, মামা আইছে, মামার দিয়ে ডাব পাওয়ালাম। ডাব খাবে, চলে আসে মামা, আসো এই পাশে আসে, কাটো। তেল ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দিলাম। আমার সারাবো হয়েছে এই মশলা করে দিচ্ছে। তাহলে রান্না আজকে আলাদা টেস্ট হবে নাকি দাদু? আলাদা ওরকম টেস্ট হবে। খাবো না একেবারে, কি খাবো যে। মামা ডাব পাড়ছে কষ্ট করে, আগে কাটিয়ে মামারই দেবো। গাছের উপরে বসে কাটে। প্রথমবার উঠেছে গাছে তাও। ভালো ডাব হয়েছে, ভালো। সব কটা গাছে ডাব হয়েছে, কিন্তু গাছে ওঠার লোক নেই বলে আর পারা হয় না। সুব্রতা গাছে উঠতে হয় না। আর কত বছর গাছে হয়েছি না, এই 1.5-2 বছর হয়ে গেছে। আসে, ওরাই পারে নিয়ে যায়, ডাব কিনে নিয়ে যায়। ও মা, এনো তুমি ধরো, তুমি খাও আগে। গা কাঁপছিল তোমার, গাছে উঠেছে তো গা কাঁপতেছে সপ্তাহ সপ্তাহ করে। ডাবের জল পুরো ফুল ফুল। ডাবগুলো ভালো। হ্যাঁ, কষা রয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম। এবারে গেল কিন্তু তাতে রান্না করো। এই তো হয়ে যাবে। দাদু আমাকে স্নান করে নিয়েছো। কাকিমা, ও, স্নান করে তো চলে আসলাম। কত দূর রান্না? এই তো, বাহ। গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে এবার নামাই দেবো। হয়ে গেছে। একটা লঙ্কা দাও। প্রথমে কি আসছে? আসছে মেটে, মাছের তেল। দাও। মানে ইলিশ মাছের মতো ফেল লাগবে। এগুলো যে বড় মাছের লাগবে। লবণ লাগবে, ঠিক। হ্যাঁ, আমার তাহলে তো 4-5টা লঙ্কা দিলে ব্যাস। তেলটা হেভি লাগতেছে খাতে, তাই না? সেই স্বাদ, পুরো ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেলের মতন।
এরপর কি আছে না ডাল যাই এক করে খাওয়া শুরু করি ধীরে ধীরে বসে বসে খাতে যায় মামারা কোথায় গেল কে জানি এখন আসে না ওই আসতে আসুক আসুক আমরা শুরু করে দিই মামারা আসলে ওই যা বসে পড়বে ভাত তো বাড়া রয়েছে অলরেডি জায়গা ফাঁকা হ্যাঁ জায়গা ফাঁকা দাও আর ডাল চলে আসে ডাল বিরাট খিদে পেয়ে গেল বুঝলে কাকা সকালে খাওয়াইনি বেলা হয়েছে না শঙ্কর মাছ ব্যাস 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 চিকেনের মতো লাগছে না হ্যাঁ একদম মাংসের মতো বড় রান্নাটাও মনে হয় ভালো হয়েছে কালারটাও ভালো হয়েছে শুধু এই দেখতে দারুণ সেন্ট বেড়েছে ঠিক আছে সেগুলো কাটতে যায় গরম 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 লাগছে না কাকা একটু একদম খাইয়ে দেখি প্রচুর গরম হালকা হালকা একটা হাওয়া আসতেছে আরে পারিশন খুলে দিলে বড় হয়ে যাবে না হ্যাঁ এক ধাপ খুলে দিতে এইটা খুলে দেবো এটা খুলে দেবে আসবো মাংস ফেল তো কতদিন পরে খাচ্ছে নদীর মাছ অনেকদিন পরে এই দেখো রান্না দারুণ হয়েছে রান্না দারুণ টেস্ট হয়েছে মামা কতদিন পরে যে এই খাচ্ছি আমি 1 মণ পর্যন্ত 50 কিলো পর্যন্ত খাইছি মাছ 50 কেজি দিলে হ্যাঁ জালে বা দিল হাফ কাটে হাফ পালা দিছে আমরা পুরো একদম মানে অসাধারণ রান্না এটা। মাংস ফেল মাংস পুরো ফেল মাংস খাবো না সব বাটা মশলা না একদম চামড়া গুলো কত মোটা আমি তাই দেখতেছি হুম। দারুণ তুই বাড়ি থাকলে এটা খাতে পারতিস হ্যাঁ মাছটা বড় মাছ বড় মাছ 20 কেজি ওজন। 20 কেজি একটু ভালোই টেস্ট আছে 20 কেজি 300 না 400 হয়েছে বসে তো পারলি হ্যাঁ বসে রে বিদ্যালয়ে তুলেছি আর মাছটা এই যা রান্না করেছি হ্যাঁ এর তো মনে হয় হাফেরও হাফ মনে হয় রান্না করেছি এখন রয়ে গেছে সবার বাড়ি বাড়ি দেখা হয়ে গেছে চার ভাগের 1 ভাগ রান্না হয়েছে মনে হয় হ্যাঁ আর সব রয়ে গেছে কত ভাবে মাছ আমার 1 ভাগ কর আমার 1 ভাগ এই তো রান্না করেছি তোমার ভাগ হয়ে গেছে তাহলে পুরো একদম জমে গেছে রান্না একদম এউদা বল ভালো হয়েছে সুন্দর রান্না হয়েছে একদম যেরকম বড় মাছ সেরকম টেস্ট সেরকম টেস্ট এই রান্না খেতে গেলে আসতে হবে বহুত দিন পরে খাচ্ছি কিন্তু ঝড়খালি 4 নম্বর মালিপাড়া জীবনটা ঠিকাটা দিয়ে যাচ্ছে কথা। মানে মায়ের হাতে রান্না যদি খেতে হয় তাহলে আসতে হবে ঝড়খালি 4 নম্বর মালিপাড়া 4 নম্বর মালিপাড়া ঠিকানা পুরো একদম সেরা রান্না আর বন্ধুরা এই সবাই মিলে খাচ্ছি এই যে আর দুটো ভাত দে আমার মোটামুটি তোমার ওদিকে রাজু বাদ পড়ে গেছে রাজুর বাড়িতে ফাটানো হয়ে গেছে কল্যাণ বাদ পড়ে গেছে ঠাকুমার শরীর খারাপ তাই না কিন্তু এই যে এক জায়গায় বসে খাওয়ার কিন্তু একটা মজা কিন্তু আলাদা একদম তাই না সবাই মিলে সবাই মিলে আনন্দ করে খাচ্ছি হ্যাঁ মজাটাই আলাদা। এটাই মজা মানে এক জায়গায় বসে খাওয়া আর ওই মানে মানে ঘরে ঘরে যদি খাওয়া হয় সেই ব্যাপার আলাদা আর এক জায়গায় বসে কিন্তু খাওয়া আলাদা তাই না আমাদের কথা ছিল তো যে সবাই মিলে একসঙ্গে বড় করে পিকনিক করবো হ্যাঁ কিন্তু সবাই তো একসঙ্গে হতে পারছি না হ্যাঁ হ্যাঁ তাও তো হলাম যে কথা হয়েছে সে কথা তাই না আর বন্ধুরা সত্যি এত বড় মাছ তুলেছি তো অনেক কষ্ট করে কিন্তু না খেলে তো হবে না কষ্ট করে তুলেছি তাই খেতে পারছি ছোট বসছিতে এত বড় মাছ কিন্তু অসম্ভব ব্যাপার তোমার 20 কিলো 300 না 400 হয়ে চলবে তাই না 8 নম্বর বসিতে তা আবার 8 নম্বর বসি একটুখানি বসছি ওতেই তাই উঠে গেল কপালে থাকলে যা হয় আমাকে কপালে ছিল তাই পাইছি তাই না আর এরকম চেষ্টা তো করবো এর থেকে আরো বড় বড় মাছ ধরার আর বন্ধুরা ভিডিওটা পাবো না ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা